তো বন্ধুরা, আজকের আমি বানাবো সজনা শাকের ভর্তা। ভর্তা হোক, চচ্চড়ি হোক, যাই হোক, সজনা শাকের যে উপকারিতা এটা বলে শেষ করা যাবে না। সত্যি প্রচুর উপকার সজনা শাকে, জানো তো। প্রথম উপকার, সজনা শাক হাই প্রেশার কমায়। সেকেন্ড উপকার, সজনা শাক ডায়াবেটিক কমায়। থার্ড উপকার, সজনা শাকের কিডনি ভালো থাকে। ফোর্থ উপকার, সজনা শাক হজম শক্তি বাড়ায়। ফিফথ উপকার, সজনা শাকে প্রচুর আয়রন আছে আর হরমোন ব্যালেন্স করে। আর কি কি উপকার, প্রচুর উপকার সজনা শাকে। সজনা ফুল, সজনা শাক আর সজনা ডাঁটা, এই তিনটেই কিন্তু অসম্ভব উপকারী জিনিস। মানে উপকারের কথা বলে শেষ করা যাবে না। আমি তো বলবো সবচেয়ে বেস্ট শাক হচ্ছে সজনা শাক। শাকের মধ্যে সবচেয়ে উপকারী শাক হচ্ছে সজনা শাক। তো সজনা শাকটা না আবার সাউথের দিকে, চেন্নাই বলো, হায়দ্রাবাদ বলো, প্রচুর পাওয়া যায়, প্রচুর। তো মানে বিক্রি হয় বাজারে, পাওয়া যায় মানে বিক্রি হয়। রাস্তা থেকে কেউ গাছ থেকে ছিঁড়ে নেয় না। তো এখানে বিক্রি হয়। হায়দ্রাবাদেও প্রচুর হয় বিক্রি, তবে দামও আছে। আবার চেন্নাইতেও খুব বিক্রি হতো। তো সে যাই হোক, আজকের আমি সেই সজনা শাক বানাচ্ছি। আর তোমরা তো জানো আমি একদম অয়েল ফ্রি জিনিস বানাই, মানে অয়েল ফ্রি রান্না বানাই, জিনিস নয়, রান্না। তো সেই অয়েল ফ্রি রান্না আজকে, অয়েল ছাড়া সজনা শাক কীভাবে বানাচ্ছি। তোমরা যে কোনোভাবেই খেতে পারো, ভর্তা খেতে পারো, তারপরে ভাজা খেতে পারো, তেল দিয়েও খেতে পারো, সেটাও কিন্তু উপকার নয় এটাও বলবো না। তারপরেতে চচ্চড়িও খেতে পারো, যে কোনোভাবেই সজনা শাক খেতে পারো। আর খেয়েও কিন্তু খুব ভালো শরীরের জন্য। তো চলো আমি সজনা শাকটা আজকে কিভাবে বানাই তোমাদের দেখাই। তো আমি সজনা পাতাটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, ভীষণ সুন্দর করে ধুয়েছি। অবশ্য এটা ধোয়া মানে কোনো নোংরা তো থাকে না, ডাল থেকে বা ডান্ডি থেকে পাতাগুলো খুলে নেওয়া। তো আমি সেইভাবে নিয়েছি, নিয়ে আমি সুন্দর ধুয়ে চলো তেল ছাড়া কিভাবে বানাবো দেখো। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু পাঁচ ফোড়ন দেব। আমি তেল ছাড়াই বানাবো। একটু রসুন কুচি দিয়ে রসুনটা একটু গরম হতে দেবো শুধু, কারণ রসুনটা তেলে ভাজবো না, শুধু কড়াইতে একটু গরম হতে দেব। রসুন গরম হয়ে গেছে, পাঁচ ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি সজনা পাতাগুলো দিয়ে দেবো। এই শাকটা তুমি ভর্তাও খেতে পারো, আলু বেগুন দিয়ে চচ্চড়িও খেতে পারো, যেভাবে খুশি হয় খেতে পারো এই শাকটা। এত উপকারী শাক, তো যেভাবে খুশি হয় তুমি খেতে পারো। আমি তো আজকে ভর্তাই বানাবো, ভর্তা টাইপের, ভাজা টাইপের। আমি তো তেল দেবো না, তো একটু সিদ্ধ করে আর ওই নুন হলুদ রসুন সব দিয়ে সিদ্ধ করে নেব আর কি। এইভাবেই আমি ভর্তা টাইপের বানাবো। তারপর এতে এক এক করে একটু হলুদ দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আমি অল্প করে লবণ দিলাম, দিয়ে এবার একটু জল দেব আমি, যা সিদ্ধ হওয়ার জন্য। আর দেব দুটো কাঁচা লঙ্কা। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি ফেলে নেব, 4টে বা 6টা সিটি ফেলে নেব। তো দেখি বন্ধুরা, এটা হয়ে গেছে, এই দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো। এবার এটাকে আমি ভর্তা বানাবো। তো বন্ধুরা দেখো, রেডি অয়েল ফ্রি শাক ভর্তা। তো তোমাদের তো বললাম এই শাকের কি কি উপকারিতা। এই শাক হজম শক্তিও খুব বাড়ায়, জানো তো। তো আমি তো খুব সিম্পলভাবে বানালাম, একদম সিম্পলভাবে। তোমরা ইচ্ছা করলে কিন্তু এতে আলু বড়ি দিয়ে চচ্চড়িও করতে পারো। তারপরেতে এটা অন্য কিছুভাবেও করতে পারো, তেল টেল দিয়েও রান্না করতে পারো, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমি একদম তেল টেল তো দিই না, তাই জন্যে এই সিম্পলভাবেই বানালাম। থ্যাংক ইউ। খেতে কিন্তু একদম সজনা ফুল ভাজা সেই রকম হয়।
তো বন্ধুরা দেখো, আজকে সজনা শাক নিয়ে বসে পড়েছি খেতে। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, অনেকটা সজনা ফুল যেরকম ভাজা হয় না, সেই সজনা ফুল ভাজার মতো। এটা গন্ধটাও একদম, যখন তুমি রান্না করবে গন্ধটা একদম একদম সজনা ফুল ভাজার যেরকম গন্ধটা হয় সেই গন্ধই বেরোবে। তো সজনা ফুল তোমরা যেভাবে যেভাবে বানিয়ে খাও সেইভাবেও এটা খেতে পারো, কোনো অসুবিধে নেই। ওই রকম একটু তিতকা টাইপের যেমন সজনা ফুল হয়, কিন্তু বিশ্বাস করো ভীষণ উপকারী আর ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। তো তোমরা বাড়িতে এইভাবেই বানিয়ে খেয়ে দেখো, খুব মানে ভীষণ সুন্দর লাগবে, মোটেই খারাপ লাগবে না, খুব টেস্টি, খুব সুন্দর খেতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।